সবাইকে শুভ সকাল। তো গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে দেখি বিদ্যুৎ সব ভেজা। তারপর দেখি মা এতগুলো আম খুঁজছে, দেখেন এগুলো সব আমাদের গাছের আম। অনেকগুলো আম পড়ছে। আমগুলো দেখতে ছোটো, সাইজেও ছোটো, কিন্তু খাইতে মোটামুটি ভালোই। দেশি আম যেরকম হয় টেস্টটা ওই রকমই, ভালোই লাগে, খারাপ লাগে না আর কি। তো সকালবেলা উঠে আম খোটা হয়েছে, দুয়েরটা ঝাড়া দেওয়া কমপ্লিট, মোটামুটি বাসি কাজ কমপ্লিট। এই দুদিন প্রচুর পরিমাণে গরম পড়ছিল, তো আজকে বৃষ্টি হয়ে রাত্রে অনেক সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা পড়ছে। সার বাবা গেছে বাজারে, মাছ শেষ হয়ে গেছে, আমাদের মাছ আনতে হবে। এখানে তো ফ্রিজ নেই, এই জন্য মাছ স্টক করা হয় না, দেখা যায় এনে অল্প একটু বেশি আনা হয়। আমাদের কাকের ফ্রিজ আছে পাশের বাড়ি, ওই কাকের ফ্রিজে রাখা হয়, এখানে এখনো ফ্রিজ। তো এখন তো সকালের জন্য খাবার তৈরি করা হবে। আজকে সকালে করা হবে খিচুড়ি। এখানে দেখেন এই যে খিচুড়ির আয়োজন। এটা হচ্ছে আতপ চাল, আতপ চালের সাথে হচ্ছে মুসুর ডাল, মুগের ডাল, মাসকলাইয়ের ডাল, 3 প্রকারের ডালের সাথে সকালবেলা আজকে খিচুড়ি রান্না করা হবে। তো আগে চাল আর ডালের সাথে ধুয়ে জল দিয়ে বসিয়ে দেবো। গতকালকে রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে, তো যার কারণে আজকে অনেক ঠান্ডা পড়ছে। এর জন্য সকালে খিচুড়ি খাওয়া যাবে, যে হারে গরম পড়ে ওই গরমে খিচুড়ি খাওয়া যাবে না। বৃষ্টি হয়েছে দেখে এই জন্য খাওয়া সম্ভব। চাল ডাল ধুয়ে আনা হলো, এখন বসে দিয়ে হয়েছে সকালের খিচুড়ি। আর এদিকে দুধ জাল দেওয়া হইতেছে। এটা হচ্ছে সকালবেলা ওই যে কাকিদের গরুতে আর কি দুধ বিক্রি করে গরুর আর কি, এখান থেকে এই যে হাফ কেজি করে প্রতিদিনের একটা আর কি আনতেছে, হাফ কেজি করে প্রতিদিন আনবে রোজ হিসাবে। কাকি রান্না করবেন, দেখেন ধোয়ার অবস্থা। বসে ছিল দেখে অনেক ধোয়া একটু বেশি হয়। একবার আবার ধরে গেলে তখন আর কোনো সমস্যা হয় না, প্রথমে ধরতে একটু ধোয়া বেশি হয়। তো রান্না করে আরাম আছে এই চুলাগুলো। না করে খেতে ফ্যামিলি ভালো হতে মন মানসিকতা বড় আছে। তারপরে ফ্যামিলি ভালো, আমার বাড়ি গোষ্ঠী বড় গোষ্ঠী। তো খালকার বিপি বারবার লাগে না, দেখে দিয়ে দিচ্ছে আমার কামে না গিয়ে নতুন করে কিনবো করছে। তরকারি খারাপ আদা বেশি ছিল না ছিল, তুমি তো শুনছো রসাই দিয়ে দিবেন খালি। মানুষের বুদ্ধি নেই দেখে এত কিছু মানুষের কিনে, ছেঁচুনি কিনে, পাটা পুঁতে, এই যে একটু ডলাই তো স্বাভাবিক একটা পাত্রের মধ্যে লিয়ে যায়, কিন্তু ওই দিনে মানে ফ্যাশান এটা তার নাকি আমার এটা নষ্ট হবো, নষ্ট হবো না। আমার কেন এখন আবি যাবি তুই খালি শেষি এই থালে সসুনি এই যে এইমাত্র বাজার থেকে আসলো, কি কি বাজার করে নিয়ে আসছি চলেন দেখাই। কেমন লাগলো বাজারে গেলা? হাইটে দূর আছে, অটোতে যাইতে কি কি রান্না করছে আজকে? তোমার দিদি রান্না করতেছে খিচুড়ি, খিচুড়ি খিচুড়ি আর ডিম সিদ্ধ। হ্যাঁ ভালো, ঠিক আছে, রান্না হয়ে গেছে প্রায়। দেখেন মাছ নিয়ে আসছে, এটা হচ্ছে, এটার নাম মৃগেল মাছ কয়, তাই না? আর এটা কি? এটা কি?
বাটা বাটা ও বাটার মনে ডিম হইব গো, বাটার পেটেও ডিম, অনেক সব মাছের ডিম কয় বর্ষাকালের ডিম। এই মাছ তো এই যে এই মাত্র বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসলো, সাথে কিছু সবজিও আনছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে চিচিঙ্গা, এই 4টা চিচিঙ্গা সম্ভবত হবে 40 টাকা। সস্তা, সবজির দাম সস্তা। একজন 30 টাকা হয়ে গেছে গা হ্যাঁ পরে আমি থেকে 40 টাকা দিয়ে দিই আর 5 টাকা বাড়লে দিত তুমি, 40 টাকা 10 টাকা হইয়া লাগে 35 টাকা এলে যেত। এই সিসিং এমস 40 টাকা মানে কম 30 টাকা চিচিঙ্গা নাকি? বানাইছে বুঝছো হ্যাঁ ওরে যে কোনাবাড়ি কৃষ্ণ আছে না ও দাঁড়াইছে দিয়ে দিল খালি 30 টাকা চিচিঙ্গা। বুবা হ্যাঁ কথা কয় না হ্যাঁ 50 টাকা চাইছে তুমি 30 টাকা দিয়ে নিয়ে এসো। পরে আমি কইছি 40 টাকা কমু তা ওই এবারে হ্যাঁ মাঝখান দিয়ে হ্যাঁ কয় 30 টাকা গ্রামে সবজির দাম এত বেশি না, গ্রামে একটু কমে কর নাকি দাম। 30 টাকা কইছে আর দেখেন অন্য ঘাল দিয়ে দিল শহর না তো 100 টাকার উপরে কেজি, তারপরে এখানে 1 কেজি তো ওই 30 টাকার চিচিঙ্গা, চিন্তা করো ডিফারেন্স কত দেয়। আর এই 40 টাকার কি কুমড়া, কুমড়া তুমি একটু কমে আনারতা। তোমরা 30 টাকা হয়ে গেছে কাজাই নেই তো যাই হোক, এই হচ্ছে সবজির বাজার। আর মা ওইদিকে যে খিচুড়ি সম্বাদ দিতেছে, খিচুড়ি প্রায় হয়ে গেছে। সকালের খাবার খিচুড়ি, দুপুরের খাবার এখনো ঠিকঠাক হয় না, এই মাত্র বাজার টাজার করে আসলো, বাজার করা হইলো, এখন দেখা যাক কি রান্না করা হয়। আমরা বুঝি জামা তরকারি খাবি কি যারা ভালো পাইলেন না যে তরকারি খাওয়ার দরকার নেই বাজারে। লাল দাঁড়া উঠছে বুঝছো লম্বা এটা নিয়ে আমার তো বড় লম্বা আমি জানি তারা মনে নেই তো পারা যায় মাথা মাথা সব দিন দিন দেব না তরকারি বানিয়ে বানিয়ে রান্না না আলু লঙ্কা ছোট দিয়ে একটু পটল মটর দিয়ে বেগুন বেগুন দিয়ে নাকি হ্যাঁ, কিন্তু কথা দিয়ে কথা ভালো না পাতলাই খাবার শেষ? হ্যাঁ এটা তো পাতলা হয়েছে, ভালো হয়েছে। আদা কেন দিন নিয়ে মারতে এত রোগ লাগবো না। তুই নে এটা রসাই জন দেবে হুম, খালি আলু রসা খাবে না কি দেখাইবে না খিচুড়ি রান্না শেষ হলো, সকালের রান্না শেষ। এছাড়া মাছ ছিল না তো তুমি যে নেবেছ ঠিক বিড়ালটাও নেবেছ দেখো কি করে বসে কি সাতটা বছর বসে না তো কেন ভেজাল আছে কেন? ঠিক আছে জামা দিয়ে নেবেন লেজের শীত ধরছে আরে মাছের কি বানাইছে রে কত সুন্দর ফ্রেশ মাছ আনলাম সেই মিশিয়ে করছি সেই সারা কাটা যাবো না ফিস দেখলে ওরে সারা একটু ই করবো না তাও করবো না আরে মই এখন বলা আস্তাই করে আবার বাজার করতে করতে পয়সা করে নাও ওরা ওই কাটে নে কাটো মাঝখানে অসুবিধা নেই মাঝখানে ফাল্টা দিলে গো এই ছোট ছোট না ও বাজার না তোমার ওটা দিব নি? হ্যাঁ হ্যাঁ মা 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 দিলে এই বিলে এটা বউ সাহস বেশি যায়ও না, বাড়ি দিলেও যায় না, এত সাহস। এমন বাচ্চা হয়েছে তাই দিলে এমন খিদা লাগছে এখন দিয়ে এক বাচ্চা নিয়ে আইছে ওই ঘরে মুখে যাইব পুরান ঘরে। তাই না? ডিম ভরা ডিম ভরা ডিম আধা কেজি মিনিমাম এর মধ্যে ডিম থাকে বেশি এই ডিম দিয়ে তোমার চর্চা দিয়ে যাবো জানো এত ডিম বাবা রে মাছে আই যায় না পেটে থাকে কিনা ডিমলা মাছ খাইতেও ঠান্ডা না তো, নেই কে হলে কি করবো তা তো জানি। ছোট একটা আছে আর ছোট তাই না লাভ নেই বেশি ছোট
তাজা মাছ একবার ধরছে এগুলা তো চাষের পুকুরের না ডিম দিলেও ওগুলো ওরা বাঁচে আর তো না চাষের তো হয় না এই যে নদীতে যেগুলো ছাড়ে একা একা হ্যাগলা ঠিকই বাঁচছে কিন্তু পুকুরে যেগুলো চাষ করবা হ্যাংলা তো এই পোল্ট্রি মুরগির না গাল ভালো ই না করলে ব্যবস্থা না থাকলে বাঁচে না বেশি মাছ হয় না অল্প করে রেখে দিলাম আমি হ্যাঁ ক্যামেরা রেখে দিলাম এই যে মাছ ধোয়া কাটা শেষ, এখন রান্নাও শুরু হয়ে যেতেছে। আজকে রান্না হবে মাছের ঝোল, তারপর হচ্ছে মাছের ডিম, মাথা দিয়ে চচ্চড়ি, মাছ ভাজা। এখানে কাটাকুটি হয়ে গেছে, মা এদিকে রান্না বান্না শুরু করছে। এই তেলের মাছ ভাজি করতেছে, এক পাশে ভাত বসানো হচ্ছে। আমি কি আনবো কটা শাক আনুম নাকি? ওই যে কাকি ঘুরার পারে ওই ওই রাস্তার নেই। আচ্ছা আচ্ছা সুন্দর দেখা যায় না আমাদের করা গোনাকে ক্যামেরা দেখা যায় ক্যামেরা করবে নাকি তো এখন যে শাক তুলতে আসছি, বেশি না অল্প কটা তুলবো। আজকে মা আবার হেঞ্চি শাক দিয়ে চটে রান্না করবো, তো মা রান্না করতেছে। আমি এখানে আসছি, দেখি শাক পাচ্ছি প্রায় কিনে। যে গরম আর সে ভয়ঙ্কর জায়গা যা পাট খেতে ভিতরে বসে থাকো কাছে এনে কনে শাক পাইবে তুমি মা কইলে আর রইল নেংকে শাক কোন যাবে আমি পারা ইন্দে হাত বন্ধ করলাম মোবাইল আমি ভিডিও ধরা পাইনি ভালো লাগে না একটা সময় এই রাস্তাটা আমরা ইউজ করতাম সবাই, তখন ভালো ছিল। এখন এই যে জল সামনে তো জল, এই রাস্তাটা যদি উঁচা করে দিয়ন যায় এখন তো সে না। রাস্তাঘাটে শাক ছবি দেখি না এই শাক, এখানে শাক এগুলো মনে হয় আমাদের ওইদিকে গেলে উত্তর দিকে গেলে মনে পাইবে কোন দিকে যাবেন? আমার উত্তর মোড়ে তাও শিওর না আমি কই এখন অন্তত মা তো গেলো এইদিকে তুই শাক পাইবে মা কইলো না, আমি জানি না পাইবো, পাবো কিনা না পাবো না। খালি আনতেছে কথা কই ওই যে তোমার ওই যে ওই খেত দিয়া ওইগুলাতে পাইবে উত্তর মোড়াতে। হ্যাঁ ওই যে ওইদিকে পাওয়া যাবো। সেঙ্গা যাবো দুই চুল খাইবে দিকে নিম অল্প কটা গোবিস নিম না, নেওয়া বেশি করে নেওয়াইছো যখন পাই না তো দহাই নামো দিতাম। এটা কি ডহা না রাস্তা? দহাই দেয় এই যে পানা কুচুরি পানা দেখো না। হ্যাঁ এই যে হিজল গাছের গোড়া এরকম হয় নাকি? ফুল তো হিজল গাছ তো এই পাশে রে ভাই, এই যে এই পাশে গোটা ধরে রয়েছে যেটা করেছি পিটকুলি গোটা এরকমই হয়। এগুলো আমরা ই বানাইতাম, লাঠিম বানাইতাম। রক্ত খেয়ে লাল হয়েছে। আমার রক্ত বেশি আছে, মারা হয়েছে নাকি দেখো
এই যে আমি এখন মাছের তরকারি রান্না করবো, আলু বেগুন দিয়ে মিরকা মাছের তরকারি, মাছ ভাজি হয়ে গেছে। এই যে মাছের ডিম, এখানে মাছের লেজ আছে, একটু মাথা আছে, এটা দিয়ে একটা তরকারি হইব, এইগুলো যে মাছের ঝোল। সাম্বার পুরো লাগে আলু দেয় আপনি খড়িয়ে নিতে থেকে তুমি গোটা করে নিচ্ছি ভাত যখন পারবো কেন জানি নন্দান তো জল দিছে আর কত দিন নিচের ভাত হয়েছে মনে হয় দেখা যাবে। নিজের ভাত তো এই যদি আমি কি করবি কাঠিটা দিয়ে দেবো উঠে দিয়ে আসতাম মনে হয় নিজের ভাত হয়েছে। আমি আলুকে ভেজে উঠে নিয়েছিলেন আগে? না ওই পূর্ব দেখা গেলে আমি করছি দাদু নেই হালকা জল হয়েছে। এই যে একটু আগে যে শাক তুলে নিয়ে আসলাম, ওই শাকগুলো এখন ধুয়ে দিই। মা আবার এগুলো চটচড়ি রান্না করবো মাছ দিয়ে। এই গ্রামের সুবিধা এটা, আপনার কোনো সবজি নাই, আপনি একটু নিচে যান, দেখবেন যে কিছু না কিছু পাবেন। যেটা শহরে মনে করেন যে টাকা ছাড়া কিছু পাওয়া যায় না, কিন্তু গ্রামে টাকা ছাড়া অনেক কিছু পাওয়া যায়। গ্রামে থাকার অনেক সুবিধা আছে, আবার অসুবিধা আছে। সব জায়গায় আসলে সুবিধা অসুবিধা দুইটাই থাকে। শহরে যে সব সুবিধা তা তো না, শহরেও অনেক অসুবিধা আছে। প্রচুর ময়লা জলের মধ্যে, মানে শাকের মধ্যে আছে। মাছের ঝোল রান্না শেষ, এখন বাকি আছে মাছের চচ্চড়ি আর মাছ ভাজি, তাদের রান্না শেষ। তো মাছের ঝোল হয়ে গেছে। এর মধ্যে কি গুঁড়া দিচ্ছেন? ধইনা আর জিরার গুঁড়া। তো আমাদের দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট। এগুলো হচ্ছে দুপুরবেলা রান্না করার পর কিছু থালাবাটি হয়, এটা তো আমরা সবাই জানি, কম বেশি রান্না বান্না করি, সবাই রান্না বান্না করি। যাই হোক, এখন থালাবাটি পরিষ্কার করব, তারপরে স্নান দান করবো, তাহলে মোটামুটি ধরেন যে আমাদের কাজকর্ম শেষ আজকের মধ্যে। তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা রেস্ট নিব, ঘুরবো। কিন্তু প্রবলেম একটাই যে গরমকাল তো, গরম একটু বেশি হয়, এর জন্য ঘোরা যায় না। যাই হোক, সারামণি পড়তে বসবো, সারামণি আমার বাসায় গিয়ে পড়তাম। ভালোই লাগে। বাড়িতে একবার সুবিধা দিলে কেমন হবে? আমার ঢাকায় যাবো না, বাড়িতে থাকলে ভালো হবে না? কারেন্টের জন্য শেষ, কারেন্ট আয় বেশ লাগিয়ে নেব, কারেন্ট থাকবো, তাহলে ভালো হয়। তাহলে ভালো হবে না? হ্যাঁ, বৃষ্টি হইব, আম খুঁজবো, ভালো হবে না? ভালো হবে। কুয়াশা দেখবো বসে বসে, গ্রামের সবজি খাবো, মাছ খাবো, সেইটাই করতে হবে। সেটা আমাদের জন্য ভালো হবে। আমাদের ঢাকার সাথে বাসা ভাড়া দিতে হবে না, আমরা আরামসে থাকবো, ভাড়া লাগবে না, তাই না? ভালো লাগবে না? এই যে আজকের আমাদের দুপুরে রান্না বান্না, মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছে, আলু দিয়ে, ইঞ্চি শাক দিয়ে, তারপরে যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে, তারপরে যে মাছ ভাজা। এই যে খাইতে বসছি, খাও খাও না কেন?
খাও কোন সময় রাখলাম অল্প একটু। অনেকটা সময় খাবার নিয়ে মানে খেতে ভালো লাগে। হয়েছে একটু একটু মানে গ্যাপ দিয়ে সোজা ভিডিও বানাই আবার একটু ওয়েট করবো না তাহলে কেমন নেবো। মাছ কেমন তুমি বাজার করে আনছো? যদি খারাপ হয় তোমার ড্রেস না রান্না করলাম রান্না করে এক সিস্টেমই কেমন এক সিস্টেম হলে কি হবো গৌরাঙ্গ কি এ বাসায় রান্ধে না বেতে রান্ধে না এটা আমার ভালো লাগে না এই আজকে তুমি রাঁধছো এটা আমার ভালো লাগছে দেখি খাবেন একরকম লাগে একটু একটু হাতের বেশ থাকে থাকে তা তো আছে একজনের রান্না একরকম ওটা তো স্বাভাবিক। আমি গরম করে খেলাম ভালো লাগছে ভালো লাগছে। এই যে পোলো 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 না করবো না ওইসে বানা এটা কি মাছ গো বাটা মাছ না হুম